নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। 26 তারিখ আমরা গিয়েছিলাম পাঞ্জাবে। সকালের দিকে বৃষ্টির জন্য বেরোনো হয়নি, বিকালের দিকে জালিয়ানওয়ালাবাগের যে মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম তো মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যখন আছি তখন পুরো ঝলমল করছে আকাশ, হালকা মেঘাচ্ছন্ন রয়েছে আর হালকা হালকা রোদ্দুর, সুন্দর পরিবেশ। তখন বাজে 7টা, তখন ওদিকে সন্ধে হয়নি। আস্তে আস্তে মন্দিরে ঢুকবো বলে হাতটা ধুয়ে নিলাম, আর পা তো ধুতে লাগে না, এক জায়গা দিয়ে সব সময় জল চলছে, পা ধুয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। গিয়ে দেখলাম যে পুরো যে লেকটা আছে, লেকটার চারিপাশে বহুত পাঞ্জাবি বসে আছে, ছেলে মেয়ে সমস্ত, মানে ফ্যামিলির যত লোক সব ওই দিনে এসে হাজির হয়েছে। 26 তারিখ হচ্ছে গুরু গোবিন্দ সিংয়ের যে সিং উপাধি গ্রহণ করে যে মন্দিরটা উদযাপন করা হয়েছে, সেই দিন হচ্ছে ওই 26 তারিখ। আর ওই দিন সমস্ত পাঞ্জাবিরা ফুল ফ্যামিলি নিয়ে ওই মন্দিরে এসে হাজির হয়েছে। আর সন্ধ্যের দিকে আমরা গিয়েছিলাম, ফুল দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো। ওই দূরে মন্দির, ওই জায়গায় পৌঁছতেই পারিনি, তাই উল্টো দিকের পাড়ে আমরা বসেও পড়েছিলাম যে কি হচ্ছে। তা বললো আজকে আমরা প্রদীপ জ্বালিয়ে গুরু গোবিন্দ সিংয়ের উদ্দেশ্যে মানে ওনাকে সম্মান জানানো হচ্ছে, তাই ওরা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আমাকেও বললো কয়েকজন, তা আমিও জ্বালিয়ে দিয়েছিলাম ওখানে। কিন্তু এত হাওয়া চলছে যে ভালো করে জ্বালাতেই পারছি না, প্রায় নিভেই যাচ্ছিলো। জ্বালিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে আসি, দেখুন এগুলো ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আর উপরের আকাশটা পুরো মেঘে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আর মন্দিরটা দেখুন সন্ধ্যের মুখে এত সুন্দর লাগছে। আর সব সময় একটা গানও চলছে, যার জন্যে আমি ভয়েসটা দিয়ে উঠতে পারিনি, ওই যে আওয়াজটা। আর সবাই এক কথাই বলছে, বলে নো জো নিহাল সত শ্রী আকাল। তারপরেই যখন 7:45 বাজে বেজে উঠল বাজির ফুলঝড়ি। আমি তো সব তুলে উঠতে পারছিলাম না, চারিদিক দিয়ে এই বাজি ফুটছে। একটু একটু করে ক্যামেরা বন্ধ করে নিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর একটাই বলা হচ্ছে, বলে জো নিহাল সত শ্রী আকাল। সুন্দর লাগছিল পরিবেশটা। আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড় যে বেরোতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। পাঞ্জাবে আমি 13 বছর আগে গিয়েছিলাম, 13 বছর পর অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, খুব ভালোও লাগছিল। আমরা ওখানে অনেকটা রাত্রির অবধি ছিলাম, আর দুপুরে গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়ার ওইখানে ভিডিও চলেনি, তাই আমি ভিডিও করতে পারিনি। আর দেখুন কী পরিমাণে ভিড় হয়েছে, পুরো ভর্তি হয়ে আছে লোকজন, পুরো মন্দির জুড়ে লোক ভর্তি হয়ে আছে, এতটুকু ফাঁক ফোঁকর নেই। আস্তে আস্তে আমরা বাইরের দিকে যখন বেরোলাম, ভাবলাম আর সকালে তো আমরা পাঞ্জাবের ওই মন্দিরের খাবার খেয়েছি, আজকে একটু রাত্রে আমরা হোটেলের খাবার খেয়ে নিই। তাই আস্তে আস্তে আমরা হোটেলের দিকে রওনা দিই খাবার খাবো বলে। তবে এখানের হোটেলের খাবারও কিন্তু খারাপ নয়, ভালো। তবে আমার মনে হলো মন্দিরের খাবারটাই খুব ভালো, এত সুন্দর টেস্টি খাবার ছিল। খেয়ে দিয়ে আমরা রাত্রির 9টার পর প্রায় 10টা বাজে হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা, ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে।